মাঝরাতে হঠাৎ বরের বায়না সে গরুর গোশত খাবে, তাই তখনই ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে চলে গেলাম রান্নাঘরে। আর ঝটপট আমি রেসিপিটা কিভাবে তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য একটা প্যানে প্রথমেই নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পরে কিছু মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিলাম, লবঙ্গ, এলাচ, জয়ত্রী, গোলমরিচ দিয়েছি। সবকিছু দিয়ে হালকা একটু গরম করে নিব। গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সবটাই আমার আগে থেকে রেডি করা ছিল, যার কারণে আমি একটু কম সময়ে রান্নাটা করে ফেলতে পেরেছি। আর সবকিছু যখন রেডি করা না থাকে তখন অনেক সময় লেগে যায়। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে এটাও আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, শুকনা ঝালের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, দিয়ে এটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর নিচে যাতে লেগে না যায় তার জন্য কিন্তু একটু পানি ব্যবহার করলাম। পানিটা ব্যবহার করার কারণে মশলাটা লেগে যাবে না, খুব সহজে মশলার কাঁচা গন্ধটাও চলে যাবে। যেহেতু হাতে সময় নেই আর অনেক রাত, সেহেতু আমাকে তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করতে হবে। মশলা থেকে যখন এমন তেলটা ভেসে উঠবে তখন কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি গরুর গোশতটা এখানে দিয়ে দিব। যেহেতু অনেক রাত, আমি বেশি পরিমাণে রান্না করব না, অল্প পরিমাণে রান্না করছি। এবার এই গোশতটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে এখানে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও নেড়ে দিচ্ছি। আর এখান থেকে কিন্তু পানি বের হয়ে গেছে অলরেডি। এবার দিয়ে দিচ্ছি রসুন আর আলু। আলু দিয়ে এটাকে ভালোভাবে আবারও নেড়ে দিচ্ছি। নেড়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো। ঢাকনা খুলে আবারও নেড়ে দিলাম। আর এবার কিন্তু তেলটা ভেসে উঠছে। ঢাকনা দিয়ে রান্নাটা করে নিব। আর যখন এরকম তেল ভেসে উঠছে তখন ঢাকনাটা খুলে এটাকে ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। যখন কষানো হয়ে যাবে, এমন মশলা ভেসে উঠবে, তখন এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে আবারও এখানে চুলার জালটা একটু বাড়িয়ে রেখে দিচ্ছি চুলার উপরে। যখন আমার হাতে খুব কম সময় থাকে আর যখন আমার খুব অল্প সময় রান্না করতে হয় তখন আমি শর্টকাট এভাবে রান্নাটা করে নিই। আর প্রেসার কুকারে দিলে রান্নাটা আরো তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু আমি এখানে প্যানেই রান্নাটা করছি। এ পর্যায়ে চুলাটাকে লো করে রেখে দিব কিছুক্ষণ। আমার হাতে যেহেতু সময় নেই, আমি বেশিক্ষণ রাখতে পারিনি। হয়ে গেল খুব অল্প সময় আমার গরুর গোশত রান্না করা। আর এটা আমি অনেক রাতে রান্না করেছি। আর আলহামদুলিল্লাহ খেতে ভালো হয়েছে। রেসিপিটি কেমন লেগেছে সবাই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।